এবার 100 ভিউজ চ্যানেলে থাকলেই নতুন চ্যানেলের কপাল খুলবে। হ্যাঁ বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে যদি আপনি 100 ভিউজ কমপ্লিট করতে পারেন তাহলেই কিন্তু আপনার চ্যানেলের কপাল খুলবে। আপনার ইউটিউব চ্যানেলটি যদি একটি ছোট চ্যানেল হয়ে থাকে, সেই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে যদি 4 থেকে 5টা ভিউজ কিংবা 5 থেকে 6টা ভিউজ আসা থেমে যায়, সেই চ্যানেলের ভিডিওতে যদি আপনি 100 ভিউজ কমপ্লিট করতে পারেন তাহলেই কিন্তু আপনার ছোট চ্যানেলের কপাল 100% খুলবে। তো আপনার ছোট চ্যানেলের ভিডিওতে 100 ভিউজ আসলে কিভাবে আপনার চ্যানেলের কপাল খুলবে সেটাই আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনারা এই ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। দেখুন, আপনার ভিডিওটিতে যদি আপনি 100 ভিউজ পূরণ করতে পারেন তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটিকে ইউটিউবের রেকমেন্ডেশন ফিচারে পাঠাবে। আর আপনার ভিডিওটিকে ইউটিউবে একবার যদি ইউটিউবের রেকমেন্ডেশন ফিচারে পাঠায় তাহলে কিন্তু আপনার ভিডিওটিতে কিন্তু আরো বেশি ভিউজ কিন্তু গেইন করতে পারবেন। এবং 100 ভিউজ পূরণ করতে পারলেই ইউটিউব কিন্তু ধরে নেয় যে সেই ভিডিওটির মধ্যে কিছুটা হলেও দম রয়েছে এবং সেই ভিডিওটির মধ্যে কিন্তু অ্যাড চালানো কিন্তু আরম্ভ করে এবং সেই ভিডিওটি থেকে যতটুকু ইনকাম হয় সেই পুরো ইনকামটাই কিন্তু ইউটিউব নিজের কাছে রেখে দেয়। তবে আপনাকে আপনার ছোট চ্যানেলের ভিডিওতে রিয়েল ভাবে 100 ভিউজ কমপ্লিট করতে হবে। ভিডিও লিঙ্কটিকে কপি করে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করে কিন্তু ভিউজ বাড়ালে হবে না। আপনাকে রিয়েল ভাবে কমপ্লিট করতে হবে আপনার চ্যানেলের ভিডিওতে, তাহলেই কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন। এবার হয়তো আপনি ভাবছেন আপনার ছোট চ্যানেলের ভিডিওতে 100 ভিউজ আসার জন্য আপনার নিজের কি ফায়দা হচ্ছে। দেখুন, আপনার ছোট চ্যানেলের ভিডিওতে 100 ভিউজ কমপ্লিট করার জন্যই কিন্তু ইউটিউব আপনার ভিডিওটিকে কিন্তু আরো বেশি কিন্তু প্রমোট করছে এবং সেই ভিডিওটিতে যত ভিউজ আসবে সেই সব ভিউজের ইনকাম কিন্তু ইউটিউব নিজের কাছে রেখে দিচ্ছে। এখানে কিন্তু ইউটিউব আপনার সেই 100 ভিউজ আসা ভিডিওটি থেকে কিছুটা হলেও কিন্তু আর্নিং করছে, কিন্তু আপনার সেই 100 ভিউজ আসা নতুন চ্যানেলের ভিডিওটিতে আরো বেশি ভিউজ কিন্তু জেনারেট করে দিচ্ছে যাতে ইউটিউবের ফায়দা হয়। এবং আপনার সেই 100 ভিউজ আসা ভিডিওটিতে বেশি ভিউজ দেওয়ার কারণে আপনার ছোট চ্যানেলটি খুব তাড়াতাড়ি যেন গ্রো করে। এভাবেই কিন্তু ইউটিউব একটা ছোট চ্যানেলকে কিন্তু প্রমোট করছে এবং সাপোর্ট করছে। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর নিচে আমি কন্টেন্ট সেকশনটির মধ্যে চলে আসছি। কন্টেন্ট সেকশনটির মধ্যে আসার পর উপরে আছে ভিডিওস এবং তার পাশে আছে ভিউ অল। এই ভিউ অল অপশনটির মধ্যে আমি টাচ করছি। ভিউ অল অপশনটির মধ্যে টাচ করার পর আমার এই চ্যানেলটির মধ্যে যে সমস্ত লং ভিডিওগুলিকে আমি আপলোড করি সেই সমস্ত ভিডিওগুলি কিন্তু এখানে শো হয়ে গেছে। তো 5 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটিতে আমি কিন্তু 66টা ভিউজ পেয়েছি। তো এই ভিডিওটির ওপর আমি প্রেস করছি। এই ভিডিওটির উপর টাচ করার পর আমি এই ভিডিওটির পারফরমেন্স সেকশনটির মধ্যে চলে আসছি। পারফরমেন্স সেকশনটির মধ্যে আসার পর উপরে আছে ওভারভিউ। এই ওভারভিউ সেকশনটি থেকে আমি একটু নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটিতে কিন্তু অডিয়েন্স রিটেনশন রয়েছে 1 মিনিট 27 সেকেন্ড। এবং তারপর যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন রিয়েল টাইম যে সমস্ত টপিক সোর্সগুলি থেকে আমি ভিডিওটিতে ভিউজ পাচ্ছি সেই সমস্ত টপিক সোর্সগুলি কিন্তু এখানে শো হচ্ছে। তো এখানে প্রথমেই যে টপিক সোর্সটি শো হচ্ছে সেটি হচ্ছে সাজেস্টেড ভিডিও থেকে আমি কিন্তু 6টা ভিউজ পাচ্ছি। ব্রাউজ ফিচার থেকে আমি 2টো ভিউজ পেয়েছি। শর্ট ফিড থেকে কিন্তু আমি 1টা ভিউজ পেয়েছি। অর্থাৎ এই ভিডিওটিতে আমি টোটাল ভিউজ পেয়েছি কিন্তু 66টা। অর্থাৎ এই ভিডিওটিতে আমি কিন্তু 100টা ভিউজ কিন্তু কমপ্লিট করতে পারিনি। সেই জন্যই কিন্তু ইউটিউব আমার এই ভিডিওটিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠায়নি। তো এবার আমি এখান থেকে ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর 2 সপ্তাহ আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটিতে কিন্তু আমি 149টা ভিউজ পেয়েছি। তো এই ভিডিওটির ওপর আমি প্রেস করছি। ভিডিওটির ওপর প্রেস করার পর এখান থেকে আমি ভিডিওটির ভিডিও পারফরমেন্স সেকশনটির মধ্যে চলে আসছি। ভিডিওটির ভিডিও পারফরমেন্স সেকশনটির মধ্যে আসার পর প্রথমে আছে ওভারভিউ। এই ওভারভিউ সেকশনটির মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটিতে আমি কিন্তু 149টা ভিউজ পেয়েছি। তো এখান থেকে আমি যদি একটু নিচের দিকে আসি তাহলে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও। অর্থাৎ যে সমস্ত টপিক সোর্সগুলি থেকে আমি এই ভিডিওটিতে ভিউজ পাচ্ছি সেই সমস্ত টপিক সোর্সগুলি কিন্তু এখানে শো হচ্ছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে যে টপিক সোর্সটি রয়েছে সেটি হচ্ছে ইউটিউব রেকমেন্ডেশন। ইউটিউব রেকমেন্ডেশন থেকে কিন্তু আমি 126টা কিন্তু ভিউজ পেয়েছি। তারপর আছে চ্যানেল পেজ থেকে আমি 8টা ভিউজ পেয়েছি। নোটিফিকেশন থেকে আমি 4টে ভিউজ পেয়েছি।
আদার ইউটিউব ফিচার থেকে আমি 4টে ভিউজ পেয়েছি এবং আদার যে সমস্ত সেকশনগুলি রয়েছে সেখান থেকে কিন্তু আমি 4টে ভিউজ পেয়েছি। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন ইউটিউব রেকমেন্ডেশন থেকেই কিন্তু আমি 126টা কিন্তু ভিউজ পেয়েছি। টোটাল কিন্তু আমি এই ভিডিওটিতে 149টা ভিউজ কিন্তু পেয়েছি। অর্থাৎ এই ভিডিওটিতে কিন্তু আমি 100টা ভিউজ কমপ্লিট করেছি বলেই কিন্তু ইউটিউব কিন্তু আমার এই ভিডিওটিকে ইউটিউবের রেকমেন্ডেশন ফিচারটির মধ্যে কিন্তু পাঠিয়েছে, যার ফলে কিন্তু আমি ইউটিউবের রেকমেন্ডেশন সেকশনটি থেকে কিন্তু ভিউজ পাচ্ছি। তো এভাবেই যদি আপনিও আপনার ছোট চ্যানেলের ভিডিওতে 100টা ভিউজ কমপ্লিট করতে পারেন, তাহলে কিন্তু ইউটিউব নিজেই কিন্তু আপনার ভিডিওটিকে ইউটিউবের রেকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠাবে। সেখান থেকে কিন্তু আপনি বেশি বেশি ভিউজ কিন্তু গেইন করতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনি আপনার ছোট চ্যানেলের কপাল কিন্তু 100% কিন্তু খুলতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।